হেই বন্ধুরা, আজ এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে একজন যোদ্ধা কিভাবে অসংখ্য সৈন্যদের পরাজিত করতে পারে। আজ সেটাই তোমরা দেখতে চলেছো। বার্মিজ সৈন্যদের হাত থেকে একদল মিশনারি দলের বেঁচে ফেরার গল্প। সিনেমার শুরুতে বার্মা অঞ্চলের পরিস্থিতি দেখানো হয়। সামরিক জান্তা বাহিনী স্থানীয় গ্রামবাসীদের উপর নির্মম অত্যাচার চালায়, লোকজনকে হত্যা করা হয়, শিশুদের সৈন্য হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং গ্রামগুলোকে ধ্বংস করা হয়। এই গৃহযুদ্ধের পটভূমি সিনেমার মূল প্রেক্ষাপট তৈরি করে। জন র্যামবো জীবন কাটায়, যুদ্ধ এবং রক্তপাত এড়িয়ে থাকতে চাইলেও তার ভিতরে পুরনো স্মৃতিগুলো কেন যেন ঘুমিয়ে থাকে না, জাগ্রত হতে থাকে। একদিন একটি খ্রিস্টান মিশনারি দল র্যামবোর কাছে আসে। তারা বার্মার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকার মেডিকেল সাহায্য এবং খাদ্য সরবরাহ করতে চায়। এখানে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, এই মেয়েটির নাম হলো সারা এবং তার সঙ্গী মাইকেল বার্নেট। তারা র্যামবো ছাড়া আমি অনেক আগেই অতীত ভুলে গেছি। আমি এখন আর কারো বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই দেখো, আমি সবকিছু ভুলে গিয়ে সাপ এবং নদীতে মাছ ধরে জীবনযাপন করছি। এই কথা বলে র্যামবো সেখান থেকে চলে যায়, কিন্তু সারা তার পিছু ছাড়ে না। সে র্যামবোর বাড়ি অবধি চলে যায় এবং তাকে বুঝাতে থাকে। যাই হোক, শেষমেশ জন র্যামবো সারার কথায় রাজি হয়ে যায় এবং আমরা দেখতে পাই র্যামবো তাদের নৌকায় করে সেই স্থানে নিয়ে যেতে রাজি হয় যেখানে বার্মা সেনাবাহিনীরা সাধারণ নাগরিকদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছিল। বার্মা সেনাবাহিনীরা কেন তাদের দেশের নাগরিকদের হত্যা নির্যাতন করছিল তার কারণ হলো এটাই যে এই সময়টাতে বার্মাতে একটি গৃহযুদ্ধ চলছিল। তাই ছাড়া ও তার টিম এখানে এসেছে নির্যাতিত মানুষকে সাহায্য করার জন্য। তারপরে সিনে দেখানো হয় বৃষ্টির মধ্যে ছাড়া র্যামবোর সঙ্গে কথা বলে। সে র্যামবোকে বোঝানোর চেষ্টা করে তার হৃদয়ের গভীরে এখনো মানবিকতা রয়েছে। সারা র্যামবোকে বলে যে, দেখো র্যামবো, যদি আমরা মানুষের জীবন বদলানোর জন্য চেষ্টা না করি তাহলে আমাদের বেঁচে থাকার অর্থ কি তুমিই বলো। সে আরো বলে, তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা হয়তো অন্য কাউকে খুঁজে পাবো, কিন্তু তোমার অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এটাই আমাদের একান্ত কাম্য। এই কথা শুনে র্যামবো প্রথমে খুবই নিরাসক্ত এবং ঠান্ডা থাকে। সে মনে করে সহিংসতা এবং যুদ্ধ ছাড়া পৃথিবীতে কিছুই বদলানো সম্ভব নয়। তবে ছাড়ার কথা তার মধ্যে গভীর প্রভাব ফেলে। সে অনুভব করে হয়তো এখনো তারও ভিতরে মানবিকতার কিছু অংশ বেঁচে আছে। তারপর র্যামবো সারার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জন র্যামবো মিশনারি দলকে বার্মার গৃহযুদ্ধ কবলিত অঞ্চলে পৌঁছে দিতে তার নৌকায় নিয়ে যাত্রা শুরু করে দেয়। যাত্রার সময় নৌকায় র্যামবো ও মিশনারি দলের নেতা কথা তোলেন। সে বলে, র্যামবো, তুমি শুধু জীবনে যুদ্ধ করেই গেছো আর মানুষকে হত্যা করেছো, কিন্তু আমরা শুধু মানুষকে বাঁচানোর চেষ্টাই করব। মাইকেল আরো বলে, তুমি কিভাবে এমন কিছু করতে পারো র্যামবো? সহিংসতা কেন কিছু সমাধান নয়। আমরা এখানে মানুষের সাহায্য করতে এসেছি, হত্যা করতে নয়। এখানে মাইকেল র্যামবোকে একজন নির্মম যোদ্ধা হিসাবে দেখে এবং তার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে না। এই কথা শুনে র্যামবো বলে, যুদ্ধক্ষেত্রে ভালোবাসা বা করুণা কাজ করে না। এখানে বাঁচতে হলে মরতে হয়। সহিংসতাই এখানে একমাত্র শর্ত। র্যামবো বোঝায় যে বার্মার মতো জায়গায় সহিংসতা ও যুদ্ধ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তোমরা যা ইচ্ছা করতে পারো, ইচ্ছা হলে আমাকে সঙ্গে নিতে পারো, না ইচ্ছা হলে না নিতে পারো। তারপর দেখা যায় তাদের বার্মা যেতে গিয়ে একদল নদীতে দস্যুদের হাতে পড়ে। মাইকেলের টিম এই যাত্রায় তারা গভীর নদীপথে যায় যেখানে সশস্ত্র জলদস্যুরা দাপটের সঙ্গে এলাকায় তাণ্ডব চালায়। র্যামবোর নৌকা যখন নদীর মাঝপথে একটি সশস্ত্র জলদস্যু দলের মুখোমুখি হয়, তারা যখন জলদস্যুরা তাদের পথ আটকায় এবং গুলি কিছু আছে সব আমাদের দিয়ে দাও, নয়তো তোমাদের পানে মেরে দিব। তারপর দেখা যায় এই দস্যুদের যে লিডার তার সারার উপর চোখ পড়ে এবং বাজে মন্তব্য করতে থাকে। সে বলে, এই মেয়েটিকে আমাকে দিয়ে দাও, নয়তো তোমাদের নৌকায় গুলি করে ডুবিয়ে দিব। এতে সারা সহ বাকি টিমমেটরা ভয় পেতে থাকে। জলদস্যুরা র্যামবোকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে এখানেই তোমার যাত্রা শেষ। এই কথা বলে সে অট্টহাসি হাসতে থাকে। র্যামবো কয়েকজনকে গোপনে মেরে ফেলে, পিস্তল দিয়ে বাকি দস্যুদের গুলি করে শেষ করে দেয়। শেষমেশ র্যামবো কোনো রকম দ্বিধা ছাড়াই জলদস্যুদের পুরো দলকে মেরে ফেলে। মিশনারি দল র্যামবোর এমন নৃশংস প্রতিক্রিয়া দেখে ভীত এবং হতবাক হয়ে পড়ে। মাইকেল বার্নেট রাগান্বিত হয়ে বলে, তুমি এসব কি করছো র্যামবো? তুমি এতগুলো মানুষকে মেরে ফেললে। আমরা সহিংসতার বিপক্ষে কাজ করছি আর তুমি এসব কি করছো? এই কথা শুনে র্যামবো উত্তরে জানায়, তাদের বাঁচিয়ে রাখলে আমাদের সবাইকে মরতে হতো। তুমি যদি বাঁচতে চাও তাহলে দৌড়তে শিখতে হবে। এরপর সিনে আমরা দেখতে পাই র্যামবো সবাইকে বার্মা পৌঁছিয়ে দিয়ে আবার থাইল্যান্ডের দিকে রওনা দিয়ে দেয়। সে দস্যুদের সেই নৌকাটা পেট্রোল ঢেলে জ্বালিয়ে সেখানেই প্রমাণ লোপেট করে দেয়। এরপর দেখানো হয় মিশনারি দল গ্রামে পৌঁছে স্থানীয় গ্রামবাসীদের সাহায্য করার জন্য তাদের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। তারা চিকিৎসা করে, তারা মিশনারি দলের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং সমর্থনমূলক আচরণ করে।
সারা স্থানীয় শিশুদের সাহায্য করে এবং তাদের জন্য ওষুধ সরবরাহ করে। মাইকেল এই বাহিনী গৃহযুদ্ধ চলাকালীন বিদ্রোহীদের প্রতি সহায়তা করার অভিযোগে গ্রামবাসীদের শাস্তি দেওয়ার জন্য সেখানে আসে। সেনাবাহিনী গ্রামবাসীদের উপর নির্মমভাবে আক্রমণ চালাতে থাকে। তারা পুরো গ্রামকে ধ্বংস করে দেয়, ঘর বাড়ি পুড়িয়ে ফেলে এবং নিরীহ গ্রামবাসীদের হত্যা করতে থাকে। এদিকে মিশনারি দল নিজেদেরকে অসহায় ভাবতে থাকে, কারণ তারা অস্ত্র চালাতে জানে না। তারা সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের বন্দী করা হয়। তারা মিশনারি দলকে ভুল বুঝতে পারে। সেনাবাহিনীরা ভেবেছিল এই মিশনারি দল হয়তো বার্মা সেনাবাহিনীর উপর আরো বেশি বিদ্রোহ গড়ে তুলতে এখানে এসেছে। ধ্বংসযজ্ঞ শেষে আমরা দেখতে পাই সারা এবং মাইকেল সহ মিশনারি দলের কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী বেঁচে থাকা গ্রামবাসীদের উপর আরো বেশি অমানবিক অত্যাচার চালায়। এদের ভিতরে অনেকে বন্দী করে নিয়ে যাওয়া হয় এবং বাকি সবাইকে নির্মমভাবেই সেখানে হত্যা করা হয়। সারা এবং মাইকেলকে বন্দী হিসাবে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে সুরের খাঁচায় বন্দী করে রাখা হয়। এদিকে এই খবর র্যাম্বোর কাছে পৌঁছিয়ে যায়। সে সারা সহ সকল মিশনারি দলকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই মিশনারি দলের প্রধান, যিনি র্যাম্বোকে গাইড হিসাবে ভাড়া করেছিলেন, তিনি একটি দল তৈরি করেন যেখানে র্যাম্বোকে সঙ্গে নেওয়া হয়। দলটি অত্যন্ত দক্ষ ভারতের যোদ্ধাদের নিয়ে গঠিত। তারপর তারা সবাই মিলে এক গোপন মিশন পরিচালনা করে। র্যাম্বো এবং তার দল একটি ছোট নৌকায় করে বার্মিজ সেনা ঘাঁটির কাছাকাছি যায়। তারা গভীর রাতে গোপনে ঘাঁটিতে প্রবেশ করার পরিকল্পনা করে এবং একটি বার্মিজ সৈনিকদের গাড়ি গোপনে চুরি করে সবাই সেনা ক্যাম্পে পৌঁছিয়ে যায়। সেখানে সারা সহ অনেক নিরীহ বার্মিজ নাগরিককে আটক করা হয়েছে। তারপর তাদের নীরবে হত্যা করে ঘাঁটিতে প্রবেশ করে। র্যাম্বো তার ধনুক ও তীর ব্যবহার করে সেনাদের হত্যা করে যাতে শব্দ না হয়। ঘাঁটির ভেতরে সকল বন্দিশালার অবস্থান খুঁজে বের করে। তারা দ্রুত বন্দীদের মুক্ত করে। র্যাম্বো গোপনে সেই ঘরে প্রবেশ করে যেখানে সারাকে এক সৈনিক রেপ করার জন্য প্রস্তুত হচ্ছিল। আর তখনই র্যাম্বো এই সৈনিকটির গলা কেটে দেয় আর সারাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সকাল হয়ে বার্মিজ সেনারা ঘাটির ক্ষতিগ্রস্ত অংশ এবং তাদের নিহত সৈন্যদের দেখতে পায়। তারা দ্রুত বন্দীদের পালানোর ঘটনা টের পায় এবং তাদের খুঁজে বের করতে পুরো সেনাবাহিনীকে পাঠায়। সেনারা অত্যন্ত নিষ্পোষণের চেষ্টা করে এবং একটি বিশাল মাইন সেট করে দেয়। যেই না সেনাবাহিনীর দল সেখানে আসে আর বিশাল এক বিস্ফোরণ ঘটে এবং অনেক সেনাবাহিনী সেখানেই গণহারে নিহত হয়। কিন্তু তারপর বার্মিজ সেনারা তাদের অবস্থান খুঁজে বের করে এবং তাদের পথ আটচুটা আহত হয়ে পড়ে। তারপরেও সে একাধিক গুলি ছুটতে থাকে। তারপর আমরা দেখতে পাই এদিকে র্যাম্বোদের সাহায্য করার জন্য বিদ্রোহী দল সেখানে উপস্থিত হয় এবং মিসাইল ছুড়ে সেই নৌবহর ধ্বংস করে দেয়। সবাই মিলে প্রচন্ড গোলাগুলির মাধ্যমে বার্মিজ সেনাবাহিনীদের পরাজিত করে। শুধুমাত্র বেঁচে থাকে এই সৈন্যদের কর্নেল, যে কিনা এই যুদ্ধে নির্দিষ্ট ছিল। দেখা যায় সে দৌড়িয়ে পালাচ্ছিল নিজের জীবন বাঁচাতে, কিন্তু র্যাম্বো তাকে ধরে ফেলে এবং তার ছুরি দিয়ে তার পেটে ফোড় করে দেয় এবং সে সেখানেই মারা যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। র্যাম্বো লড়াই শেষে আমেরিকায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিনেমায় তার অতীতের সঙ্গে একটি মানসিক সংযোগ তৈরি করে এবং র্যাম্বো শান্তি খুঁজে পাওয়ার